এই গাছটা কেটে নিয়ে যায়। আরে আরে দাঁড়াও ভাই, আমাকে কেটো না। আরে কে কথা বলে? আবার যদি আমার উপর কুড়াল চালাস তাহলে তোকে অন্ধ করে দিব। আরে এই গাছ কথা বলছে কিভাবে? এইটা আবার ভূতেরও গাছ না তো? ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি পালাই। আরে শালা হারামখোর, আমি তোকে খড়ি আনতে বলেছি আর তুই খালি হাতে চলে এসেছিস। এখন বারবিকিউ করার জন্য শুধু খড়ি দরকার, আর তুমি খালি হাতে চলে এসেছো। আরে আমি তো খড়ি আনতে গিয়েছিলাম, যখনই আমি ওই গাছটাকে কোপ দিয়েছি তখনই সেই গাছে চোখ আর মুখ দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কি তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি? গাছ কি কোনোদিন কথা বলতে পারে? আরে ভাই বিশ্বাস করো, গাছ আমাকে বলছে আমি যদি ওর উপর কুড়াল চালাই তাহলে ও নাকি আমাকে অন্ধ করে দিবে। এই জন্য আমি পালিয়ে চলে এসেছি। আরে ভাই ওইটা কোনো ভূত টুত না, চল আমাকে দেখা ওই গাছটাকে। আরে আরে ওই যে দেখো। বাবা আমাকে মনের আশা পূরণ করে দাও। যা বেটা, তোর মনের আশা পূরণ হয়ে যাবে। আরে এ কি দেখছি, এই গাছ তো সত্যি সত্যি কথা বলতেছে, কিন্তু গাছের সাথে কালো সুতা বেঁধেছে কেন? আরে ভাই ওই মসজিদের পাশে পুরনো একটা বাবা বসে থাকে, চলো ওর কাছে যে আমরা জিজ্ঞাসা করি। বন্ধুরা এই ছবিটাকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে সুন্দর একটা নাম লিখে যাও। আরে বাবা ওইটা আবার কিসের গাছ? সবাই দেখি ওর সাথে কথা বলছে। আরে বেটারা, আজ থেকে 400 বছর আগে আমাদের এখানে একটা হুজুর ছিল, আর ওই গাছটা হুজুরের কবর থেকে বের হয়েছে। যেই লোকগুলো নিজের ইচ্ছা পূরণ করার জন্য ওই গাছের কাছে আসে, তখনই ওই গাছটা ওর সাথে কথা বলে তার নিজের ইচ্ছাগুলো পূরণ করে দেয়। আর তোমরাও যাও গাছের নিচে টাকা রেখে নিজের ইচ্ছাগুলো বলো, দেখো পূরণ করে দিবে। আরে কি বলেন, চল চল আমরাও যাই। আরে ভাই প্রথমে তো আমি আমার ইচ্ছা বলবো। এ দাঁড়া, এই বাবা তো 400 বছর আগে মারা গিয়েছে, তাহলে গাছের নিচে টাকা কেন নেয়? কিছু তো গোলমাল আছে রে। হ্যাঁ চলো আমাদেরও দেখতে হবে। আরে এইটা কি স্পিকার, আবার সাথে তার, দেখি তো কই যায়। ও তাহলে এমন করে আসতেছে গাছ থেকে আওয়াজ। হারামখোর, 400 বছর পুরানো খবর, গাছ থেকে কথা বলা এই করিস? এ মারো তোমরা সবাই ওকে।